ব্রিগেড এতক্ষণে তার ক্ষতস্থান বড় হয়ে যেতে থাকে এবং তার নাক মুখ দিয়ে কিছু কালো পদার্থ বের হতে থাকে। অপরদিকে ছোট্ট ক্যাসি দরজা ফুটা দিয়ে তার মাকে দেখছিল। অ্যালিও সেটা বুঝতে পারে, তাই ক্যাসিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে দরজা খুলতে বলে। অবুজ ক্যাসিও তখন দরজা খুলে ফেলে। তখন অ্যালি তার গলা চেপে ধরে। ক্যাসি চিৎকার করে বেতোদের নিয়ে সে তাকে বাজায় এবং দরজা আবারও লাগিয়ে দেয়। এরপর বেত রান্নাঘরে গিয়ে দেখে ব্রিগেড কাঠ চিবিয়ে খাচ্ছে। এখানে ব্রিগেডও পজেস্ট হয়ে গিয়েছিল। ব্রিগেড বেথের উপর আক্রমণ করে তার পা ছিলে ফেলে। তখন সেখানে ড্যানি আসে। ড্যানি পালাতে পালাতে রুমে আসে। এরপর ব্রিগেড ক্যাসিকে দেখে, তার উপর আক্রমণ করে এবং ক্যাসির হাতে থাকা লাঠিতে ব্রিগেডের মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং ব্রিগেড সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ড্যানি ও বেথ মিলে ব্রিগেডের শরীর খাটের সাথে বেঁধে রাখে। এরপর ড্যানি বলে এই সব তার জন্যই হয়েছে। সে যদি শয়তানি বইটি না আনতো এবং রেকর্ডিংগুলি না শুনতো তাহলে এমনটা হতো না। এই কথা শুনে বেশ রেকর্ডিংটি শুনতে চায়। এখানে বেথ রেকর্ডিংটি শোনা এবং